নমস্কার সবাইকে সুন্দরবন কুকিং এ স্বাগত জানাই। এখন লাউ গাছ বড় একখান লাউয়ের পাশ দিয়ে শুরু হলো আজকে কুকিং এর পর্ব। এখন এই লাউটা পারবো আর রান্না বান্নার ওদিকে অনেকটাই মাছ টাছ কেটে গোছানো আছে, রেডি করা, ঝটপট গিয়ে রান্না করব। আজকে বাঁধাকপি তুলবো এরকম একটা প্ল্যান ছিল, তো লাউটা এখানে এসে দেখেই ও বলছে লাউ তোলো, এটাও বড় হয়ে যাচ্ছে একদম কচি লাউ। তো এই লাউ তুলে রান্না চোখের সামনে দেখতে দেখতে আজ একটু আপনাদের দেখালাম, কাল দেখালাম, রোজই মনে হয় দেখানো পড়লো, তার মধ্যে যা বড় হয়েছে খাওয়া উপযোগী। তো এখন এই লাউ নেব আর বাগানের থেকে আর কি সবজি তুলে আরও একটা তরকারি হয়। সঙ্গে থাকুন, আপনারা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর একটা সুখবর বৌমা, নূতন খাবো, নূতন চালের ভাত খাবো, মানে এবছরের ধানের চালের ভাত। হ্যাঁ, এটাও একটা দিক। হ্যাঁ দিক, অবশ্যই অবশ্যই। নূতন চালের ভাত, আতপ চাল সংগ্রহে এসছে, মানে আতপ চাল তো পছন্দ করে, এবার চাল কেনা হয়েছে আতপ চাল, ওই জন্য সেই চাল বাবা বলছে সবার জন্য রান্না করো। এবার ও অতটা পছন্দ করে না, তা হলেও আতপ চালের ভাত খাওয়া হবে। আমার হাতে লোট, এটা চাবি তো। এই যে লাউটা পেরে নিলাম আমি। না এই লাউয়ের থেকে লাউয়ের খোসা ভাজা, যখনই লাউটা হয় ভাবি খোসা ভাজাটা ইয়ে করবো। তুমি এখানে কি করছিলে, কি করছিলে মা? উলি বাবা রসুন তেলেতে 5 পাউন্ড তেলেতে নামানোর আগে আচ্ছা, আবার কিন্তু বেগুন তোলার দরকার। ওই নতুন তুলে ফেলো, নতুন গাছেও প্রচুর বেগুন হয়েছে, তুলে ফেলার দরকার। কি কষ্ট হচ্ছে, ও বলো কি গো, কুমড়ো হয়েছে বেশ কতগুলো আছে, সেগুলো এইখানে কোথায় জল দিচ্ছে? এই তো কপি, এ মাঝখানে মাঝখানে কপি আর এর ভেতরে আর এখন কিছু দেবা? ভেতরে দিয়েছি কি সরিয়েছো? লাল শাক, পুঁই শাকের দানা, ভালো কুমড়োর দানা, আর শাক হলেই তো খাওয়া যায়, ওটাই। কুমড়োগুলো দেখো না, জানতে আছে কিনা, মেয়ে না 3-4টে গাছ ছিল, দেখো কি হবে। বেগুন মাটির গায়ে এসে থমকে গেছে। ওই একটা দুটো, ওই দুটো এধারও একটা হচ্ছে, ওই এটা তো তুলে নিয়েছো না, যখন খাওয়া হয় হবে না। কিচ্ছু করতে হয়নি, ছাড়িয়ে গেছে। লাল তো করে লেগে আছে। যারা এই আমাদের বেগুন সবজি দেখছেন আর একটু ইচ্ছে প্রকাশ করছেন যে যদি পেতাম, বা কেউ কেউ বলছেন পাঠিয়ে দেওয়া যায়, আমার জন্য রাখো, কিন্তু কি করে সম্ভব? যদি আসেন তো হবে, খাওয়াতে পারবো। এই বাড়ির টাটকা টাটকা সবজি গাছ, হ্যাঁ অনেকে তো পছন্দ করে না, কিন্তু কটা হয়ে গেল তো, কটা লঙ্কা তুলে নিয়েছে তো, একদম লঙ্কা নিয়ে দূরের খাতটা হয়েছে, তাই দেখো তো কতগুলো ফুটো ফুটো হয়ে গেছে মাটি। কটা লঙ্কা নেবো, একবার গুছিয়ে নিয়ে যাও। শুঁটি গাছগুলো কিন্তু কেমন একটা হলুদ মতো হয়ে যাচ্ছে, তুলে নেওয়ার দরকার, বুঝলে মা? ভালো তো একেবারে আমের মুকুল মতো ছড়ি পড়েছে। লঙ্কা একটা একটা সাইজ, দেখ একটা একটা লঙ্কা সাইজ। এটা এখন খাওয়া যাবে, এই বাঁধাকপিটা। ওইটা তো তুলবো বলছিলাম, তো তুমি তো বলছো লাউ তোলো, কালকে হবে। ওটাও পোক্ত হচ্ছে না, ওটাও ভালো করে বাঁধবে, আর লাউটা পোক্ত। এই লাউ গাছের জল দিতে, লাউ গাছে আর জল দিতে হবে না। এই লাউ গাছ নাও, লঙ্কা হয়ে খাই এইখানকার গুলো। ওই বেগুন একটা ওই কানায় পড়ে গেছে, ও রাখতে গিয়ে পড়ে গেছে, সরে গেছে।
মুখে হাত দিয়ে ভাবনা চিন্তাটা দেখো। কুমড়ো কটা আছে? তুলে ফেলো। কোনটা পুঁতি গিয়ে? ওই তো ওই সামনে এটা পচে গেল? ভালোই দেখাচ্ছে তো, এত বড় কুমড়োটা পচে গেল। না পুষে গেছে, নরম হয়ে গেছে? খাবার মতো না। না না, ও খাওয়া যাবে না। পুষিনি ঠিকঠাক, এই জায়গাটায় কেটে দেখো, ভোমরা লেগে। বটি দিয়ে কাটো। এই না তো ভালো কুমড়ো। কাকা আর কাটতে হবে না, কাটতে হবে না। পুষি ভোমরায় টুকুর আরগুলো কই, সেগুলোর একটু দেখেছো? এই যে এখানে একটা দেখতে পাচ্ছি আমি, জানা আছে তাই। এখানে একটা না দুটো, ওই খড় দিয়ে ঢাকা একটা আর এই একটা পাশাপাশি কে দুটো। উঠেছে বুঝলে? এই এই ওই একটা হ্যাঁ, নিচে পড়ে ওটা আছে। কাঁচা। তাহলে এই তিনটে আর ওই একটা গেল চারটে। আর আছে না? ঠিক আছে। ওই এখানে তিনটে আর ওই ধরে। তো সেই এই এই দুটো একটা তিনটে, হ্যাঁ আর ওই পাশে একটা চারটে, আর এই একটা তুলো একটা। হ্যাঁ তাহলে শেষ। বেশ। আর কত হবে? নদীতে জোয়ার একদম জাল বওয়ার মতো। আজকে আবার প্রচুর পাতা এসছে দেখতে পাচ্ছি এই জায়গায়। রান্নাঘরে সবজি আনাজ নিয়ে বসে গেছি। সোনামাকে ওই বেগুন আলু সব ধুয়ে দিয়েছি। বাটি দিলাম একটা। কি হচ্ছে ওটা? নিজে রে খাচ্ছে না। এতে নান করা আছে, সেটা খাচ্ছে না। চারটে বাটি চারটে। তার থেকে ও জল খাচ্ছে, কিন্তু নান খাবে না। এইটাতে জল আছে সেইটা খাচ্ছে, ওইটা খাচ্ছে না। কিছু কি রান্না হবে? রান্না মাছ কাটা, বুঝলে? শোল মাছ চিংড়ি মাছ সব কাটা। আচ্ছা, এখন এই লাউ আর ওই কুমড়ো তোলা হয়েছে। লাউ বাবা বলবে ওই কানায় যে বটিটা হেলান দেওয়া, ওইভাবে বটি হেলান দিলে হবে না, বটি কাট করে শুয়ে দাও। মা নিয়ে বসছিল বটি, তাই না তাহলে ওইভাবে বটি রাখাটা ওটা কোনোভাবেই মানে উচিত না। সে বাবা বলেছে ডুমো ডুমো করে কেটে লাস্টে একটু ঢেলে তেল দেবে, বিরাট কায়দা হবে ওইটা, ওইভাবে রান্না করতে বলে লাউ। আর না 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 না, টান করবে, টান করবে, দাঁড়া না মা, চুপটা মা। ওগুলো কেটে এদিকে ধোয়া, ওদিকে মাছ এই দু দফায় আছে। আমি আদা রসুন গুলো নিয়ে বইছি। এবার কুমড়োটা কাটতে হবে। আর সবচেয়ে বড় হচ্ছে আমার বোন ঘুম পড়েছে, নিশ্চিন্ত মানে কাজ করতেছে তারা। মাঝখানে এখানে বসছিল, বসতে বসতে এইটা জব করে পড়ে একটু পায়ে লেগেছে, সেই যে কান্না নিল, তারপর চান করিয়ে ঘুম পাড়িয়ে দিলাম। আর আমরা আজকে একটু তাড়াতাড়ি করে রান্না করছি, তার কারণ মা বাবা সব প্ল্যান করছে মাছ ধরবে। এবার মাছ ধরে ওখানে একটা সময় যায়, তো এসে রান্না করে খাওয়া দাওয়া করতে বেলা যায়। এই জন্য আজকে এই জোগাড় যা আছে মাছ শাক পরে, ওদিকে যদি বড় ষোলো হয় সে পরে দেখা যাবে। এখন এই যা আছে তাই দিয়ে রান্না বান্না করে এসে খাওয়া দাওয়া হবে, তাও ঠিক আছে। আর আমি এমনি পুকুরের জলটা কমাইছি, মাছ ধরবো। মাছ না ধরলে ওই একসঙ্গে ধরিয়ে তখন খাওয়া হয়। আর বাবা তার মাছ নিয়ে বাজারে নিয়ে তার খাবো দেশ মা পাবো না, দাঁড়ায় না, ও লোক দাঁড়াই না, যে যা দাম বলে দিয়ে এসে বলে। অথচ আমাদের যখন কেনে তখন কত দেখে। উনুন জ্বলে গেছে, একবার জ্বালিয়ে দিতে পারলে রান্না হতে বেশিক্ষণ লাগে না। এই হাঁড়ি আর কড়াই বসিয়ে দিলে একদম চাপে চাপে এঁটে গেলে না, এই দিক দিয়ে আগুনটা বেরিয়ে আসার চেষ্টা করে, আর এমনি ধোঁয়া তো ওই দিক দিয়ে যায়। একটু সামান্য উঁচু করে দিলে ভালো হয়। তো এটাকে বলে ঝাল তোলা। একবার মনে হচ্ছে বাইরে দুটো উনুন করবো, ঘর দিয়ে চাল দেওয়ার জন্য। বাইরের উনুন তো এইখানেই ছিল আগে। হ্যাঁ,
বাইরে কি বলতো একটু ছায়াওয়ালা জায়গা, এবার তুমি এটা দুটো উনুন তুলবা আবার ছাউনি করতে হবে। উনুনে খড় দিয়ে রান্না যাবে না, এতে না ঝিক তুলে রান্না। হ্যাঁ তা সে বাইরে আর ছাউনি করতে হবে, আর এই রাতের সময় এসে না না ওই এখানে ঝামেলা বাড়িও না, যে যে কটা দিন যাচ্ছে, আমি এখন যা হচ্ছে মনে করছি কটা দিন যাচ্ছে যাবে, তারপরে মনে হচ্ছে না স্বর্গরাজ্য হাতে পাবো, এরকম একটা ব্যাপার মনের মধ্যে এরকম হচ্ছে। কড়াইয়ে তেল দিয়ে দিলাম, এবার মাছগুলো ভাজবো। এই খুন্তিটা মা অনেকদিন পর হাতে পড়লো। বেঁকে গেছে না? হ্যাঁ তোলা ছিল অনেকগুলো খুন্তি, এবার সেই কোথার থেকে কোথায় জলে কতগুলো পাওয়া যাবে, এইটা কালকে রাত্রি আবার বের করেছি, তোলাই ছিল। তাই এই খুন্তিটা সেই এখানে এসে জড়া দিয়ে এসে প্রথম রান্না করতাম। আমি সকালবেলা খুঁটিতে দেখছি, আমি বলছি এই খুঁটিটা কিনেছে। এ হাত করলেই বোঝা যাচ্ছে, যেহেতু তো অনেক রান্না করেছি একদম ওটা বোঝা যাচ্ছে। লাউ কাটা হয়েছে, লাউয়ের খোসা আজকে খাবো। মোটে লাউ খাওয়া হয় না, লাউ খাওয়া হচ্ছে, খোসাও খাওয়া হচ্ছে। ওদিকে কুমড়োর খোসাও কিন্তু ভাজা ভালো লাগে, লাউয়ের খোসা বাটা, কুমড়োর খোসা বাটা, মানে সব রকমই করে খাওয়া যায়, কোনোটাই হয় না। পাকু খই ভাজে খাওয়া হবে। একটুখানি ছড়িয়ে দেয় উপর দিয়ে একটুখানি। এই কুমড়ো মনে হয় সহজে নষ্ট হয় না, বুঝলেন? আমাদের এই যে কুমড়ো একটা আজোয়া গাছ হয়েছে, তাতে একটা তো কুমড়ো হয়েছে আর খাওয়া হলো সারা পৃথিবীর লোকজন। এটাও কিন্তু ঘটনা, কুমড়ো হয়েছে, সেটা তো পুরানো খবর। কুইন্টালটা পাওয়া সেদিন তো হিসাব দেখা দিল, তারপর থেকে তো খাওয়া হচ্ছে, তোলা হয় না না সত্যি না, সত্যি সেটাই তো। এখন আমাদের কি করতে আসে না রাখবে, কিন্তু তোমার এই নতুন গাছ লাগাই ফুল আসবে, আর কোনোটাই হবে না, হ্যাঁ আর কোনোটাই হবে না। শাক খাওয়ার জন্য কালকে কাজে নেওয়া। কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, একটু কালো জিরে আর রসুন। এবার লাউটা দেবো। জানালাটা খুলে দিলে ওর যে ফাঁক দিয়ে রোদ সেইভাবে পড়ছে কড়াইয়ের মধ্যে, আর বন্ধ করে দিলে দেখা যাচ্ছে না। চিংড়িটা একটু ভেজে নিয়েছি, এই যে মাছটা ভাজা কমপ্লিট। হলুদ গুঁড়ো, লবণ। আমার লাউ কিন্তু শুক্তো করবো, মানে কটা থানকুনি নয় কুলপি শাক এর মধ্যে দিতে হবে, ঝাল করবো না। বাবা তো বলেছে এইভাবে করো ওইভাবে করো, একটুখানি নামমাত্রা পাতে নেবে, আর দিও না সবজি দিতে গেলে। আমাদের তো খেতে হবে, সেইভাবেই তো রান্না করতে হবে, নাকি বলো মা? ওটা পরে চাপাবো, ওই জন্য রেখে দিয়েছি। নির্জলা হবে, নির্জলা বুঝো, এটা কিন্তু জল দিইনি, ওর যা জল কেন দেবে? আর দুটো দিয়েছি ভাজা না, আবার দিয়েছি। বাইরে রোদ পড়েছে ভালোই। রোদ এবার ছাড়। সজনের ফুলগুলো দারুণ দেখাচ্ছে, পুরো সাদা হয়ে আছে, থোকা থোকা। একটা দুটো সজনেও বের হচ্ছে সুতোর মতো,
আমাদের পুরনো বাড়িতে সজনো এতদিন হয়তো খাওয়ার মতো হলেও হতে পারে, অনেকটা আগে ফুল হয়েছে ওখানে। নিছি কুমড়োয় দেবো বলে একটু আমরুল। ঘুম শাক তো না না, তাহলে এগুলো আমরুল কি? শাক। এগুলো আমরুল শাক মানে কিরকম লাগে? একটু আমটা টক মিষ্টি, আমটা টক। ধনে পাতা নিয়ে আসছো আর সেই নিয়ে আসোনি? কি থানকুড়ি পাতা? ওই থানকুনি। আনতে এনে দিয়েছে আমরুল। আমরুল কামরুল কামাখ্যা। হ্যাঁ, আজকে রে ইয়েতে লিখে দিবি আমরুল শাক দিয়ে কুমড়ো। অফ ক্যামেরায় গান গেয়ে যাচ্ছে, কিন্তু ইয়েতে লিখে দিবি, কেতে লিখে দেবো? হ্যাঁ, ক্যামেরায় বলতিস তো। অফ ক্যামেরা কি বলছো? বলতিস লিখবি কুমড়ো দিয়ে আমরুল শাক। ওই কুমড়ো দিয়ে আমরুল শাক লিখতে বলে দিয়েছে। টাইটেল লেখার সময় আজকে কি হয়েছে মানে মনে থাকে না, পরের দিন কুকিং এর ভিডিও একদিন আগে হয়তো ও কালকে কি হয়েছিল জানো, আর টাইটেল লেখার সময় কি লিখবো ও জিজ্ঞেস করে, আমি বলি এরকম একটা হয় তো লিখে দিবি। লিখে দিবি। থানকুনি পড়ে গেল লাউতে। লাউটা কমে গেছে একদম। কমে যাক, জল দাওনি তো? দরকার নেই। এই পাশে পড়ে এবার হতে থাক। আঠা আঠা হোক। কেমন জোরে কান্না করে উঠলো, মানে স্বপ্ন দেখে তো। কুমড়োটা এবার চাপিয়ে দেবো। পেঁয়াজ দিয়ে দিলাম, বুঝলে মা? আজকে তো মাছ হতে যাচ্ছে, বড় ফল তো ধরা পড়বে বলতে পারি না। অলরেডি মাছ ধরা খবর দেখা হয়ে গেছে, বুঝলো তো? তেজপাতা 5 ফোড়ন, টমেটো, কাঁচা লঙ্কা, শোল মাছের কথা কেন বলবো না তোমরা? বলছো এই ছোট শোল মাছটা কুড়িটা নষ্ট করছো, বড় শোল একটা উঠবে বলে বোধ হয়, তার আগে কুড়িটা রান্না হয়ে যাচ্ছে, তাই বলছি। লবণ, জল কমে গেছে, এখন মাছ পড়বে। সব তুলে নিয়ে এসছে, কটা সুতি তুলে আনলে এই কুমড়োতে দিলে ভালো লাগছে। একটু গ্রেট করা আদা, ধনে পাতা। মনে থাকে না তখন তো তুমি মনে করলে আর আজকে তোলা যাবে না, সত্যি করে। কুমড়োটা তো কষানো হয়ে গেছে, এবার জল দিই। কুমড়ো সব সেদ্ধ হয়ে গেছে, আমরুল শাক দিয়ে দেবো। মা এটা বলো জোর পূর্বকের মধ্যে দিয়ে দিচ্ছে। ভাল লাগবে ভাল লাগবে, হালকা টক টক মিষ্টি মিষ্টি দিয়ে দেখো, শুধু কাঁচা খাইয়ে দেখো কত রকম। এই শাকটা হয়তো বা অন্যেরা অন্য নামে চিনবে, আমার মা তো বললো আমরুল শাক। এইবার এর মধ্যে চিংড়ি আর শোল মাছ। রোদে যা দেখা যাচ্ছে না। এবারে আমি লাউয়ের খোসাটা এপাশে ভাজবো। একটুখানি তেলে 5 ফোড়ন, পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দিলাম, চিংড়ি। এই চিংড়িটা কাটা ছিল, আবার সে পরে বের করলাম। লবণ, হলুদ, চিংড়ি লাউয়ের খোসার সঙ্গেই ভাজা ভাজা হয়ে যাবে, এখনই দিয়ে দেবো। অল্প একটু কাঁচা লঙ্কা 3টে, ঝাল বেশি দিলে হবে না। আর এদিকে কুমড়োর তরকারিটা মাছ দিয়ে একটু ফুটে গেছে, গোলমরিচ দিয়ে নামিয়ে দেবো। আর আমি এই ভাজাটা করে নামাবো। সোনা মা ওদিকে ঘুমাচ্ছে, মা বড় হয়ে নিয়ে ওদিকে চলে গেছে। কুমড়ো তো পুরো ঝোল। এই এরকম ঝোল খাবে না, কি খাবে? ঠিক আছে, এই নেড়ে দিলাম, অনেকক্ষণ রান্না রাখা না। রান্নার পরে কিন্তু বেশ ভালো একটা সময় কেটে গেছে, মাছ ধরা হলো। বাবা ইয়ে নেবে না?
বাবার এই ভালো একটা খাওয়া হয়ে গেছে। এর একটু ব্যথা হয় ঠিক আছে ব্যথা হবে কেন 4টে ইঞ্জেকশন নিয়ে আমার মেয়ে হাসছে, নাচছে, ইঞ্জেকশন মেয়ে কিরম কাজ দলা আর মেয়ে শক্ত হয়ে গেছে। হ্যাঁ এটাই হবে না বলেছিল, কি কিছু অসুবিধা হবে না এরকম বলেছিল। ও, তাহলে মনে হয় একটু কমজোরের। মানে ব্যথা ছিল, জ্বর জারি না হওয়ার চান্স। তাও ওষুধ দিয়েছিল, এমনি জ্বরের ওষুধ তো বাড়ি থাকে, তা বলছিল কি যে যদি হয় তাহলে খাওয়া। তার তো কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি বলে আমরা পেরে যাচ্ছি, না হলে ওই নিয়ে পড়ে থাকছি। দাদা দাদা দাদা, এই তো আমি থালা দিয়েছি তো, এসো এগিয়ে এসো। পিয়ালি বাড়ির লাল ভাষা লাল মশা আজকে লাউ কিন্তু বউ ভালো লেগেছে। লাল ভাষাও লাগেছে ওই ঢেলে তেল দিয়েছিল বলেই ভালোটা লেগেছে। হ্যাঁ বাবা ওই সিস্টেমে রান্না করতে বলে তো আমি ওইরকম ভাবে করি, খাবে। ও সেরকম মনে হচ্ছে। ভালো লেগেছে লাউটা, যে কায়দায় রান্না করো তো ভালো লেগে। পায়ের ভিতরে আজকে মাছ একসঙ্গে কটা ঢুকে জানো দুটো মাগুর, একটা শিঙ্গি, মিস করে গেলাম, হ্যাঁ, মাছ দুটো ধরা। মাছ। মেয়ে ঘুমিয়েছিল না। শোল মাছ একটা দুটো শোল মাছ দুটো মাগুর দুটো মাছ শোল, মাগুরও দুটো, একটা বড় শিং। কেরা তুলেছে ওইটা? মাই তুলেছে। এই হাতা চামচ মুখে দেয়। মাঝিকে মাছ ঝুলে এমনি বোঝা যায় যা বলছিলাম রান্নার সময় হুম কথাটা সত্যি হলো। তুমি বুঝো ওকে আগে খাইয়ে দিয়েছি, ওই জন্য ও তোমার ভাত তালা এই তো থালার দিকে আজকে আর যাচ্ছে না। এই তো তোমার ভাত তালা দাদা বলেনি না না কিরকম করে কথা বলে। কি বুঝতে দিয়ে খাইতে সেই দিয়ে আমি নিয়ে গেছি ওই 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 কত কথা বলতে হয় কি বুঝতে হবে এই তুমি শুয়োস কেন তাই বলতে বোধ হয় ফোনে মানে ফোন আইলে ভালো কথা বলে, বুঝে যায় ওদের ফোনে কথা বলতে। মুখে আম দিচ্ছে আর মতো আব্বা একবার করে মুখ নিয়ে যাচ্ছে, মুখ লাগাচ্ছে আব্বা। আর ও তা শুধু আমি বলে বাইরেতে শুনতে পাচ্ছি, শুধু আমার দেখাবে, এই দেখো দেখো মেয়ে কি করছে, আমি কাজ বাদে ঘুরে দেখতে হচ্ছে। আর মুখ পুরো ভিজিয়ে ফেলেছে। ওরকম করে আমার তোমার আমি জল বোতল আনতে বললাম, আমি ওই তো বোতল দাও জল নিই। আমি নিয়ে আসি না ও এত লাউ আর নিলে না, ভালো লেগে বললো তো। খাবার সব রকম খেতে হেবি লেগে সত্যি ভালো লেগে লাউ, মধ্যে সারা লাউ তরকারি হয়েছে। হ্যাঁ এটা মানতে হবে। লাউটা রান্নাও হয়েছে নির্জলা, সেই প্রথম তো শেষ পর্যন্ত লাউ রান্নাই হলো। শাগুর শাক করলি লাউ ভালো লাগবেই শাগুর শাকের একটা স্বাদ আলাদা কেন থানকুনি পাতা, কুলে খাড়া, একদিন হেঁচা শাকের ঝোল খাবো জানতো মনে মাছটা খেয়ে রোদি জল গরমই জল না না আমি বলছি বাজারটা এসে ছাগল তুলবে আর তো আমি যাবো কি ভাইটাল কথা। বাজারে কি আনবো কি বলতো বাজার থেকে ছাগল তোলা যায় কুমড়োর তরকারিটা আজকের একটা স্বাদ কি 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 ঝাল তুই খেতে পারবি না টাইট করে রান্না করলে অতটা ভালো লাগে না। আমরুল শাক পুড়েন না তাই তো? এর ঝোলের স্বাদটাই আলাদা লেগেছে আবার তো বুঝতে পারতেন না আমার প্রিয় লাউয়ের খোসা ভাজা, আমার খুব ভালো লাগে লাউয়ের থেকে খোসাটা। ও বাড়ি তো 3 রকম পদ হয়েছে আজকে রান্না, খাওয়া দাওয়া চলছে, ওরও ভাত বাড়া খেতে বসবে। তো এই পর্ব এখানে শেষ করব। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল, আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।